চলুন আজকে আমরা যে ভিডিও জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমাদের ভারতের রেলওয়ে জোন আছে। রেলওয়ে জোনের নাম আমরা শিখে নেব এবং তার হেডকোয়ার্টার আছে কোথায় সেগুলো আমরা শিখে নেব। তার কারণ কি, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। এই আলোচনাটা আমি অনেকগুলো সেট অনুযায়ী করব এবং অবশ্যই কি ম্যাপে। এক নাম্বার সেট কি, প্রথম সেট আমরা দেখব কি, প্রথম হচ্ছে উত্তর রেলওয়ে জোন। ঠিক আছে, হেডিং থাকবে রেলওয়ে জোন, এদিকে হচ্ছে হেডকোয়ার্টার বা সদর দপ্তর। প্রথম যে উত্তর অর্থাৎ নর্থার্ন রেলওয়ে জোন, উত্তরে আমরা কি জানি নিউ দিল্লি আছে, তাহলে উত্তরের হেডকোয়ার্টার কি হচ্ছে নিউ দিল্লি। ওকে, চলুন আমরা ম্যাপে একটু দেখে নিই। ম্যাপে দেখুন এখানে এক নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে দিল্লি। আচ্ছা, দু নাম্বার দক্ষিণ, দক্ষিণে আমরা সাউথার্ন রেলওয়ে জোনের হেডকোয়ার্টার কি হবে চেন্নাই, আমরা জানি দক্ষিণে চেন্নাই অবস্থিত। আচ্ছা, তিন নম্বর পূর্ব দিকে ইস্টার্নে কি হবে কলকাতা, কোথায় আছে ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, পশ্চিমে কি হবে ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন হচ্ছে মুম্বাই, কোথায় মহারাষ্ট্র। এবং মধ্যতে কি হবে সেন্ট্রাল, এটাও কিন্তু হবে মুম্বাই। চলুন প্রথমে এই যে পাঁচটা সেট, সেট ওয়ানে পাঁচটা হেডকোয়ার্টার দেখলাম। প্রথমে আমরা কি একটা সে দেখে দেবো, এইভাবে আমরা আঁকবো। ওপর দিকটা কি আছে উত্তর, উত্তরে দেখো নিউ দিল্লি, দক্ষিণে কি আছে চেন্নাই। আচ্ছা, পূর্ব দিকে কলকাতা আমরা সবাই জানি, পশ্চিম দিকে কি আছে মুম্বাই, আর মাঝখানে কি আছে মধ্য হচ্ছে মুম্বাই। তাহলে প্রথমে আমরা কি ফ্লো ডায়াগ্রামে দেখে নিলাম, এবার এটাই কিন্তু আমরা আবার ম্যাপে দেখে নেব। দেখুন এক নম্বরে কি আছে নিউ দিল্লি, ম্যাপে দেখুন এই যে এক নম্বরে হচ্ছে নিউ দিল্লি। আচ্ছা, দু নম্বরের দক্ষিণে কি আছে চেন্নাই, এই যে দু নম্বরের দক্ষিণে আমি চেন্নাই পয়েন্ট আউট করেছি। আচ্ছা, তিন নম্বর পূর্বে কি আছে কলকাতা, এই তিন নম্বর চলে যান, পূর্বে কলকাতা। আচ্ছা, চার নম্বর পশ্চিমে কি আছে মুম্বাই, এই দেখুন চার নম্বর পশ্চিমে মুম্বাই। পাঁচ নম্বর মধ্যে কি আছে মুম্বাই, ম্যাপ পয়েন্টে পাঁচ নম্বর মুম্বাই। আপনারাও যখন এটা পড়বেন তখন এইভাবে পড়বেন, প্রথমে সেট ওয়ানে পাঁচটা ডাকবেন, এইভাবে আপনারা দাগ দিয়ে পড়বেন, প্লাস সেটা কিন্তু ম্যাপ পয়েন্টিং এ পড়ে নেবেন, ম্যাপে কোন জায়গায় কি আছে, তাহলে পরীক্ষার সময় আশা করি ভুল হবে না। এবার চলুন সেট টুতে আমরা দেখে নিই। সেট টুতে আমরা দুটো রেখেছি, একটা হচ্ছে উত্তর পূর্ব নর্থ ইস্টার্ন রেলওয়ে, এটা হচ্ছে গোরক্ষপুর, কোথায় অবস্থিত ইউপি। আচ্ছা, 7 নম্বরে কি রেখেছি উত্তর পশ্চিম নর্থ ওয়েস্ট রেলওয়ে জোন, এটা কি জয়পুর, কোথায় আছে রাজস্থান। এখানে ফর্মুলা কি পুর, ফর্মুলা কি পুর, গোরক্ষপুর জয়পুর, গোরক্ষপুর জয়পুর। গোরক্ষপুর কোথায় ইউপি। চলুন ছবিতে দেখুন, একে নিচে এই দিকটা কি হচ্ছে, এই দিকটা হচ্ছে গোরক্ষপুর, উত্তর পূর্ব দিকে, দক্ষিণ পূর্বে জয়পুর। ওকে, চলুন আমরা ম্যাপে দেখে নিই। 6 নম্বর কি, 6 নম্বর দেখুন এখানে কোথায়, 6 নম্বর গোরক্ষপুর, তাহলে 6 নম্বর হচ্ছে উত্তর পূর্ব গোরক্ষপুর, 7 নম্বর উত্তর পশ্চিম জয়পুর, এই যে দেখুন 7 নম্বর জয়পুর, তাহলে এখানে ফর্মুলা কি পুর। চলুন 3 নাম্বার, 3 নাম্বার সেটা আমরা কি দেখে নেব উত্তর মধ্য অর্থাৎ নর্থ সেন্ট্রাল রেলওয়ে জোন, এটা হচ্ছে এলাহাবাদ। ঠিক আছে, যেটা হচ্ছে ইউপিতে আছে, বর্তমানে নতুন নাম হচ্ছে প্রয়াগরাজ। আর 9 নম্বরে যে কি দক্ষিণ মধ্য সাউথ সেন্ট্রাল, এর নাম হচ্ছে সেকেন্দ্রাবাদ, কোথায় আছে তেলেঙ্গানা। চলুন ফ্লো ডায়াগ্রামে দেখে নিচ্ছি। এদিকে হচ্ছে কি উত্তর মধ্য এলাহাবাদ বা প্রয়াগরাজ। আচ্ছা, দক্ষিণ মধ্য সেকেন্দ্রাবাদ, এখানে ফর্মুলা কি বাদ, বাদ কি ফর্মুলা বাদ। ঠিক আছে, এলাহাবাদ সেকেন্দ্রাবাদ, এলাহাবাদ সেকেন্দ্রাবাদ। চলুন এবার ম্যাপে আমরা দেখে নেব। 8 নম্বর উত্তর মধ্য কি বলছে এলাহাবাদ, এই যে 8 নম্বর এলাহাবাদ। ওকে, 9 নম্বর দক্ষিণ মধ্য রেলওয়ে, চলুন এটা কি বলছে সেকেন্দ্রাবাদ। 9 নম্বর আমরা দেখে নিই, এই যে 9 নম্বর সেকেন্দ্রাবাদ। ওকে, তাহলে এইভাবে আমাদের তিনটে সেট শেষ হয়ে গেল। এবার সেট নাম্বার 4, সেট নাম্বার 4 আমরা তিনটে রাখবো। 10 নম্বর উত্তর মধ্য রেলওয়ে জোন অর্থাৎ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোন, এটা কি হাজিপুর, কোথায় বিহার। 11 নম্বর পশ্চিম মধ্য রেলওয়ে জোন অর্থাৎ কি ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জোন, এটা কি জব্বলপুর, কোথায় আছে মধ্যপ্রদেশ। 12 নম্বর দক্ষিণ পূর্ব মধ্য, কোথায় সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোন, এটা কোথায় আছে বিলাসপুর, এটা কোথায় আছে ছত্তিশগড়। এখানেও সেম ফর্মুলা পুর। আগে আমরা 2 নম্বর সেটে পুর ফর্মুলা দেখেছি, উত্তর পূর্বে গোরক্ষপুর, আচ্ছা উত্তর পশ্চিমে জয়পুর, এখানে ফর্মুলা কি দেখে নিলাম পুর। পূর্ব মধ্য হাজিপুর, পশ্চিম মধ্য জব্বলপুর, দক্ষিণ পূর্ব মধ্য বিলাসপুর। চলুন ফ্লো ডায়াগ্রাম দেখে নিন। এই যে এটা কি, এটা যে পূর্ব মধ্য হাজিপুর, আচ্ছা পশ্চিম মধ্য জব্বলপুর, দক্ষিণ পূর্ব মধ্য বিলাসপুর। এবার চলুন এটা কি আমরা ম্যাপে দেখে নেব। 10 নম্বর পূর্ব মধ্য হাজিপুর, চলুন আমরা 10 নম্বর দেখে নিই। এই যে 10 নম্বর ম্যাপে হাজিপুর। 11 নম্বর পশ্চিম মধ্য হচ্ছে জব্বলপুর, এই যে 11 নম্বর এটা হচ্ছে জব্বলপুর। 12 নম্বর দক্ষিণ পূর্ব মধ্য, দক্ষিণ মধ্য হচ্ছে বিলাসপুর, এই যে 12 নম্বর আমরা দেখে নিচ্ছি বিলাসপুর। তাহলে আমরা এই টোটাল 4টে সেটে 12টা রেলওয়ে
সদর দপ্তর পড়ে ফেললাম, উইথ ট্রিক, উইথ ম্যাপ, উইথ ফ্লো ডায়াগ্রাম। চলুন এরপরে বাকি যে 5টা থাকলো সেটাও আমরা আস্তে আস্তে করে শিখে নিই। চলুন এরপর আমরা সেট 5 দেখে নেবো, ঠিক আছে। সেট 5-এ কি আছে, পূর্ব উপকূল, ইস্ট কোস্ট। ইস্ট কোস্ট কি হবে, ভুবনেশ্বর। এটা কোথায় আছে, উড়িষ্যা। আচ্ছা চলুন আমরা একটু ম্যাপে দেখে নিই। এই যে 13 নম্বর ভুবনেশ্বর, উড়িষ্যা। তারপরে কঙ্গন, কঙ্গন কোথায়, কঙ্গন হচ্ছে নেভি মুম্বাই, ঠিক আছে, কোথায়, মহারাষ্ট্র। ওকে চলুন দেখে নিই, এই যে মুম্বাই। আচ্ছা তারপরে 15 নম্বর হচ্ছে উত্তর পূর্ব সীমান্ত, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার। এটা যে মালেগাঁও, গুয়াহাটি, কোথায়, আসাম। এই যে দেখে নিন ম্যাপে, আসাম। তারপর আমরা কি দেখে নেব, দক্ষিণ পশ্চিম, সাউথ ওয়েস্টার্ন, এটা যে হুবলি। হুবলিটা কোথায়, কর্ণাটক, নট হুগলি, হুবলি, কর্ণাটক। এই যে 16 নম্বর, এটা হচ্ছে হুবলি। তারপর হচ্ছে কলকাতা মেট্রো, কলকাতা মেট্রো হচ্ছে কলকাতা মেট্রো। চলুন দেখে নিই, এই যে কলকাতা মেট্রো। আর শেষে হচ্ছে দক্ষিণ পূর্ব, সাউথ ইস্টার্ন, এটার কোথায়, কলকাতা। এই যে কলকাতা। তাহলে আজকে আমরা কি দেখে নিলাম, আজকে আমরা কিন্তু ম্যাপের সাহায্যে আমরা টোটাল কিন্তু যতগুলো রেলওয়ে জোন আছে সেগুলো দেখে নিলাম এবং তাদের কোথায় সদর দপ্তর আছে সেগুলো দেখে নিলাম। থ্যাংক ইউ, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ।